হ্যালো, কি অবস্থা সবার? লার্ন উইথ মাহফুজ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আবারও স্বাগতম। তো আজকে মূলত আমরা ডিজিটাল ইমেজ প্রসেসিং ডিআইপি এর কনফিউশন ম্যাট্রিক্স থেকে আসা সামার 25 এর মিড কোয়েশ্চেনের সলিউশন দেখব। তো আগামীকালকে আমাদের অনেকেরই ডিআইপি এক্সাম, ইভেন আমার নিজেরও এক্সাম। আমি এই সেমিস্টার ডিআইপি কোর্স করতেছি। সো আমার মনে হলো যে লিস্ট কনফিউশন ম্যাট্রিক্স অ্যাকুরেসি, প্রিসিশন, রিকল, F1 স্কোর এগুলা কিভাবে ক্যালকুলেট করে, তারপর ম্যাক্রো যে প্রিসিশন আছে, রিকল আছে, F1 স্কোর আছে, ওইগুলা কিভাবে বের করে, এই জিনিসটা নিয়ে লিস্ট একটা ভিডিও মেক করি। তো আমি আর কি এই লেকচারে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে কি সামার 25 এর মিডের যে কোয়েশ্চেনটা আছে সেটার সলিউশন দেখাবো। বাট এই ভিডিওতে একুরেসি, প্রিসিশন, রিকল, F1 স্কোর এগুলার যে বেসিক কনসেপ্টটা আছে বা এগুলার যে এক্সপ্লেনেশন আছে ওই জিনিসগুলো নিয়ে খুব একটা ডিটেলসে কথা বলবো না, আমরা ডিরেক্ট কোয়েশ্চেন সলভিং এ চলে যাব। তো আমি যদি ডিরেক্ট কোয়েশ্চেন সলভিং এ চলে আসি সেই ক্ষেত্রে আচ্ছা, আমি জাস্ট কোয়েশ্চেন সলভের আগে একটা জিনিস বলে রাখি, আমাদের এখানে চারটা জিনিস নিয়ে আমরা খুব বেশি কথা বলবো। সেটা হচ্ছে গিয়ে ট্রু পজিটিভ, তারপর হচ্ছে ট্রু নেগেটিভ, ফলস পজিটিভ, ফলস নেগেটিভ। ঠিক আছে? আচ্ছা, তো এই পজিটিভ নেগেটিভ এগুলা দিয়ে অ্যাকচুয়ালি যে জিনিসটা মিন করে সেটা হলো কি আমার মডেল আসলে কি প্রেডিক্ট করছে। ঠিক আছে? মানে এই জিনিসটা মূলত এই মিন করে। আর এখানে ট্রু আর ফলস এই জিনিসগুলো দিয়ে মিন করে যে অ্যাকচুয়াল সিনারিওটা কি, আমার ট্রু হচ্ছে নাকি ফলস হচ্ছে এই জিনিসটা। ঠিক আছে? রিয়ালিটি চেক করে মূলত এই জায়গায়। মানে ট্রু দিয়ে আমরা মূলত রিয়ালিটি বুঝাই, বা ফলস দিয়ে অ্যাকচুয়ালি আমার মডেল যেটা প্রেডিক্ট করছে সেটা কি ট্রু নাকি ফলস, সেই জিনিসটা আমরা এই ট্রু ফলস দিয়ে বুঝাই। ঠিক আছে? আর এটা হলো কি আমার মডেল যে জিনিসটা মূলত প্রেডিক্ট করছে সেটা। তো আমি যদি এখন ইয়েতে আসি সেই ক্ষেত্রে আমরা এখানে কোশ্চেনে চলে আসি ডিরেক্ট। এখানে বলছে সাপোজ ইউ হ্যাভ চার্টেড দ্য পারফরমেন্স অফ ইউর মডেল ইন দ্য ফলোইং কনফিউশন ম্যাট্রিক্স বেসড অন কাস্টমার ফিডব্যাক ক্লাসিফিকেশন ফর দ্য প্রোডাক্ট রিভিউ প্ল্যাটফর্ম। তো তার মানে এখানে মূলত আমার কি দেয়া আছে, একটা কনফিউশন ম্যাট্রিক্স দেয়া আছে। এখানে আমরা দেখতেছি যে অ্যাকচুয়াল রিভিউ ক্যাটাগরি। তো এখানে মূলত আমার কাস্টমারের ফিডব্যাক বা কাস্টমারের রিভিউ নেওয়া হচ্ছে। এখানে মূলত ক্যাটাগরি কয়টা? চারটে। একটা হলো পজিটিভ, নেগেটিভ, নিউট্রাল, মিক্সড। আচ্ছা, তো এই পজিটিভ, নেগেটিভ, নিউট্রাল, মিক্সড এগুলা দিয়ে আসলে কি বোঝাচ্ছে? এখানে মূলত আমরা দেখতেছি যে এখানে কাস্টমারের ফিডব্যাক বা রিভিউ নিচ্ছে, রাইট? সো পজিটিভ এইটা দিয়ে মিন করতেছে, সাপোজ আমি একটা প্রোডাক্ট কিনলাম, একটা কেনার পরে আমি সেটা রিভিউ দিলাম যে হ্যাঁ প্রোডাক্টটা অনেক ভালো, খুব ভালো, বা আমি পজিটিভ রিভিউ দিলাম। সো এইটা হলো গিয়ে পজিটিভে আসবে। ঠিক আছে? পজিটিভ ক্যাটাগরিতে। আচ্ছা, তো আমি সাপোজ ওই প্রোডাক্টটা নিয়ে হ্যাপি না বা আমি স্যাটিসফাইড না, তো আমি ওই প্রোডাক্টের বেড রিভিউ দিলাম। তো সেই ক্ষেত্রে এটা নেগেটিভ রিভিউ দিতেছি। সো এখানে আসবে হচ্ছে নেগেটিভ ক্যাটাগরির মধ্যে। ঠিক আছে? এইগুলা মূলত এইভাবে মূলত কোয়েশ্চনটা সেট করা হয়েছে। তারপরে সাপোজ আমি হচ্ছে গিয়ে একটা প্রোডাক্ট নিলাম, এখন আমি হচ্ছে গিয়ে একটা রিভিউ দিলাম, বাট আমি একদম ডিরেক্টলি বললাম না যে প্রোডাক্টটা ভালো, আবার এটাও বললাম না যে প্রোডাক্টটা খারাপ। ঠিক আছে? আমি এমন ভাবে আমার রিভিউটা দিলাম। তো এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমার নিউট্রাল ক্যাটাগরির মধ্যে আসবে। আচ্ছা, আর মিক্সড এর মধ্যে কখন আসবে? সাপোজ আমি একটা ঘড়ি কিনছি, ঠিক আছে, আমি এখন এটা রিভিউ দিলাম, যে আমি বললাম হ্যাঁ ঘড়ির লুকটা অনেক ভালো আছে, সবকিছু ভালো আছে, কিন্তু ঘড়ির যে ব্যাটারি আছে সেটার ব্যাকআপ ভালো না, বা ঘড়ির যে চার্জিং যে সিস্টেমটা আছে, হ্যাঁ চার্জ করার পরে যে ব্যাটারি ব্যাকআপটা দেওয়ার কথা ছিল সেটা ভালো না। তো আমি একই সাথে বললাম এটা ভালো, আবার একই সাথে এটা খারাপও বললাম, রাইট? তার মানে আমি এটার একটা পার্টিকুলার অংশকে ভালো বলছি, আবার একটা পার্টিকুলার অংশকে খারাপ বলছি। আমি দুইটাই একই সাথে রিভিউ দিচ্ছি, তাই না? তার মানে এটা মিক্সড ক্যাটাগরির মধ্যে আসতেছে। তো এইভাবে মূলত এখানে মূলত কাস্টমারের রিভিউ গুলা নিয়ে তারপরে মূলত মানে এখানে এই কনফিউশন ম্যাট্রিক্সটা ক্রিয়েট করা হয়েছে। আচ্ছা, তো এখানে আমরা দেখি আমাদের যে অ্যাকচুয়াল রিভিউ ক্যাটাগরি, আমার যে পজিটিভ রিভিউ দিছে অ্যাকচুয়ালি কতজন দিছে এই জিনিসটা আমরা এখানে দেখতেছি, যে অ্যাকচুয়ালি আমাদের এতজন দিছে, তারপর নেগেটিভ অ্যাকচুয়ালি এতজন দিছে, নিউট্রাল এতজন দিছে, মিক্সড এতজন দিছে। আচ্ছা, তো এই সাইডে কি আছে? এই সাইডে আছে হচ্ছে আমার প্রেডিক্টেড রিভিউ ক্যাটাগরি।
তার মানে আমার যে মডেলটা যে প্রেডিক্ট করছে সেইটার রিভিউ ক্যাটাগরিটা আসলে কিভাবে প্রেডিক্ট করছে সেই জিনিসটা এখানে দেয়া আছে। আমার পজিটিভ প্রেডিক্ট করছে, এই যে পজিটিভ প্রেডিক্ট করছে, তারপর নেগেটিভ প্রেডিক্ট করছে, তারপর নিউট্রাল, এই জিনিসগুলো প্রেডিক্ট করছে। ওকে, আচ্ছা আমি যদি এখন টোটালটা বের করতে চাই, সাপোজ আমার অ্যাকচুয়াল রিভিউ যে হয়েছে সেই অ্যাকচুয়াল রিভিউর পজিটিভ কতজন হয়েছে আমি সিম্পলি এগুলা যোগ করে দিব, তাই না? তারপর নেগেটিভ কতজন হয়েছে সিম্পলি এগুলা যোগ করে দিব। আর আমি যদি অ্যাকচুয়াল না বের করে মডেলের এগুলো বের করতে চাই, সেক্ষেত্রে কি হবে, আমি সাপোজ মডেলের পজিটিভ বের করতে চাচ্ছি, কতটা পজিটিভ রিটার্ন করছে, সেই ক্ষেত্রে এগুলো যোগ করে দিলেই আমরা কি পেয়ে যাব, মডেলের পজিটিভটা পেয়ে যাচ্ছি। আচ্ছা, তো এখন আমরা সিম্পলি একটা একটা করে ধরি। সাপোজ আমি যদি এই 800 বলি, এটা আসলে আলটিমেটলি কি মিন করতেছে? এইটা মিন করতেছে এইটা যে আমার অ্যাকচুয়ালি রিভিউ, কাস্টমার রিভিউ দিছে পজিটিভ এবং আমার মডেলটাও প্রেডিক্ট করছে হচ্ছে পজিটিভ, ঠিক আছে? আচ্ছা, তারপরে এই 100 কি মিন করতেছে? 100 মিন করতেছে আমার অ্যাকচুয়ালি কাস্টমার রিভিউ দিছে নেগেটিভ, বাট আমার মডেল বলতেছে জিনিসটা হচ্ছে পজিটিভ। তো ঠিক সিমিলারলি আমার এই, আমি যদি বলি এই কত বলবো, এই 30 কি মিন করতেছে? 30 মিন করতেছে আমার অ্যাকচুয়ালি আমার কাস্টমার রিভিউ দিছে নিউট্রাল, বাট আমার মডেল বলতেছে কি, মডেল বলতেছে মিক্সড। ওকে, আচ্ছা, তো একটা জিনিস খেয়াল করি, আমি যদি এই দিকে এইভাবে ডায়াগোনালি যাই, সেক্ষেত্রে আমরা দেখবো যে আমার অ্যাকচুয়ালি যেটা আছে আমার মডেলও সেম জিনিসটাই প্রেডিক্ট করছে, আর বাদ বাকিগুলা ভুল করছে। তো আমি যদি এই ক্ষেত্রে দেখাই, সেই ক্ষেত্রে একটা একটা করে, সাপোজ 800টা দেখলাম আমরা, তো 900টা যদি দেখি আমার অ্যাকচুয়ালি নেগেটিভ আছে এবং আমার মডেলটা বলতেছে নেগেটিভ, সো এইটাও কারেক্ট, তাই না? আচ্ছা, তারপর এখানে নিউট্রাল অ্যাকচুয়ালি আছে হচ্ছে নিউট্রাল এবং আমার মডেলও কত বলছে, মডেলও বলছে হচ্ছে নিউট্রাল, তাই না? আচ্ছা, মিক্সড অ্যাকচুয়ালি আছে হচ্ছে গিয়ে 1700 এবং আমার মডেল বলতেছে কত, মিক্সড বলতেছে, তাই না? তো তার মানে আমার ডায়াগোনালি গেলে আমার মূলত আমার অ্যাকচুয়াল যে আই মিন যে ডাটাগুলো আছে ওই ডাটাগুলোই আমার মডেলগুলো কি করতে পারতেছে, প্রেডিক্ট করতে পারতেছে, আর বাদ বাকিগুলা ভুল দিছে, তাই না? অ্যাকচুয়ালি আছে হচ্ছে নেগেটিভ বাট বলতেছে পজিটিভ, অ্যাকচুয়ালি আছে হচ্ছে গিয়ে পজিটিভ, এটা অ্যাকচুয়ালি আছে পজিটিভ বাট বলতেছে হচ্ছে নেগেটিভ, তবে বাদ বাকিগুলা কি করতেছে, ভুল করতেছে। আচ্ছা, তো এখন আমার এখানে কি বলছে, এখানে বলছে ক্যালকুলেট দা মডেলস একুরেসি, তার মানে আমার এখানে একুরেসিটা বের করতে বলছে। আচ্ছা, তারপরে একটা কমেন্ট করতে বলছে, ওকে হোয়াট এভার। তো এখন আমাদের এখানে টোটাল কত আছে, আমাদের এই যে রিভিউ গুলা যে দিছে সেই রিভিউ গুলা কত আছে এখানে আমি যদি যোগ করি, আমি চাইলে একটা একটা করে এভাবে যোগ করতে পারি। আর আমার এখানে দেখতেছি, আমার এখানে বলেই দিছে যে আমার আলটিমেটলি এখানে আছে কত, আমার পজিটিভ ফিডব্যাক আছে হচ্ছে 1000, তারপর নেগেটিভ এত, তারপরে নিউট্রাল ফিডব্যাক এত, তারপরে এগুলো হচ্ছে কি আমার অ্যাকচুয়ালটা, ঠিক আছে, এত। তো এইগুলা সিম্পলি আমরা যোগ করে দিলেই আমরা মূলত এই টোটাল যে আমার যে রিভিউ গুলো আছে সেগুলো আমরা পেয়ে যাব। তো আমরা একটা কাজ করি, এটা বের করে রাখি আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে। এটা মূলত আমার এটার ক্ষেত্রেও লাগবে, আবার এগুলার ক্ষেত্রেও লাগবে। তো আমি সিম্পলি এখান থেকে যোগ করে দিলাম, অথবা চাইলে প্রত্যেকটা আলাদা আলাদা করে কি করা যায়, যোগ করা যায়। এই সবগুলা যোগ করলে যে ভ্যালুটা আসবে সেইটা হচ্ছে গিয়ে আমার মূলত এই চারটা ভ্যালু যোগ করলেও সেম ভ্যালুটাই আসবে। ওকে, কারণ এখানে আমার ক্যাটাগরি ওয়াইজ মূলত যোগ অনেকগুলা কি করে দিছে, যোগ করেই আলটিমেটলি আমার ভ্যালুটা দিয়ে দিছে। আচ্ছা, তো আমি যদি যোগ করি 1000, 1200, 1500, তারপরে হচ্ছে 2000, আলটিমেটলি আমার ভ্যালু আসে হচ্ছে 5700। আচ্ছা, তো এই তো এখন আমি বের করি হচ্ছে ক্যালকুলেট দ্য মডেলস একুরেসি। তো এক নম্বরের কোয়েশ্চেনটা যদি আমরা করতে চাই, সেক্ষেত্রে আমি একটা কাজ করি। আচ্ছা, আমি এই সাইডে করি। আচ্ছা, আমি এখানেই করি, সমস্যা নেই। তো ক্যালকুলেট দ্য মডেল একুরেসি, তো আমি যদি একুরেসিটা বের করতে চাই, একুরেসি, একুরেসি মানে কি, একুরেসি মানে হচ্ছে আমার টোটাল প্রেডিকশন, আর এখানে হচ্ছে কি আমার কারেক্ট প্রেডিকশন, ঠিক আছে, কারেক্ট প্রেডিকশন, কারেক্ট প্রেডিকশন ডিভাইডেড বাই টোটাল প্রেডিকশন। আর এটা যদি পার্সেন্টেজে নিতে চাই 100% দিয়ে দিই। তো আমার কারেক্ট প্রেডিকশন কত আসতেছে, আমার একুরেসি হচ্ছে কি কারেক্ট প্রেডিকশন ডিভাইডেড বাই টোটাল প্রেডিকশন। ওকে, আচ্ছা, আমার কারেক্ট প্রেডিকশন কত, আমি অলরেডি বলছি যে আমার এই ভ্যালুগুলাই হচ্ছে আমার কারেক্ট প্রেডিকশন, রাইট? 800, তারপর 900, তারপরে হচ্ছে কি এখানে এই যে ভ্যালুগুলো আছে এগুলাই হচ্ছে কি আমার কারেক্ট
প্রেডিকশন, রাইট? সো আমি এগুলোকে সিম্পলি কি করে দেব, যোগ করে দিব। তো এখানে তারপরে টোটালটা কত, টোটালটা আমরা অলরেডি বের করে রাখছি 5700। তো তারপরে আমি যদি এটাকে ক্যালকুলেশন করি সেক্ষেত্রে আমার ভ্যালু কত আসে, ইন্টু 100%। এক্ষেত্রে আমার ভ্যালু আসে হচ্ছে, আমি যদি এটা বের করি, প্লাস 900 প্লাস 0.798 ইন্টু 100%, মিন আমার ভ্যালু আসে হচ্ছে কত, 79.8%, রাইট? সো এটাই হলো মূলত আমাদের অ্যাকুরেসিটা। আচ্ছা, এখন 2 নম্বরে কি, আচ্ছা 2 নম্বরে যাওয়ার আগে এখানে আরেকটা জিনিস বলছে, কমেন্ট ইফ অ্যাকুরেসি উড বি আ গুড মেট্রিক টু রিফ্লেক্ট দ্য মডেলস পারফরমেন্স হেয়ার। তো এখানে দেখতেছি আমাদের এক একটা ক্লাসের আমার যে মানে রিভিউর যে ক্যাটাগরির যে সাইজটা আছে, এই সাইজটা ডিফারেন্ট, তাই না? সবচেয়ে বেশি হলো গিয়ে আমার মিক্সড ফিডব্যাক। এই জন্য আমাদের এখানে মূলত আমার অলরেডি আমরা দেখতেছি আমাদের এখানে কি আছে, আমার এখানে ব্যালেন্সড ডাটা নাই, তাই তো, প্রত্যেকটা ক্লাসে। তার পাশাপাশি এখানে অনেকগুলো মাল্টি ক্লাস নিয়ে মূলত কাজ করা হচ্ছে। সো অবশ্যই আমার একুরেসি ম্যাট্রিক্সটা এখানে মূলত আমার মডেলটা ভালো নাকি খারাপ এটা বলার জন্য এনাফ না, এটা বলার জন্য গুড না। তো এটার আনসার হবে ন, ঠিক আছে? সো এটার আনসার হলো গিয়ে ন। তো এখানে মূলত মাল্টি ক্লাসের জন্য মূলত আমরা যে জিনিসটা করতে পারি সেটা হলো গিয়ে ম্যাক্রো F1টা ইউজ করতে পারি। এখানে আমরা দেখতেছি ম্যাক্রো বলতে একটা জিনিস আছে, এইটার ক্যালকুলেশন আমরা দেখবো। সো মূলত এটার জন্য আমরা ম্যাক্রো F1 স্কোরটা আমাদের একটা গুড মেট্রিক হইতে পারে। তার পাশাপাশি আমরা এটাও বলতে পারি যে আমাদের প্রত্যেকটা ক্লাসের জন্য আমরা মূলত কি করব, মানে পার ক্লাসের যে মেট্রিক গুলো আছে সেগুলো আমাদের লাগবে। তো এটাও বলতে পারি। তার পাশাপাশি আমাদের ওই আলটিমেটলি যেটা করা হয় সেটা হলো গিয়ে মাল্টি ক্লাসের জন্য, এবং এখানে ইমব্যালেন্সড আছে, সো এইটার জন্য মূলত যেটা করা হয় সেটা হলো গিয়ে ম্যাক্রো F1 স্কোরটা ইউজ করা হয়। ওকে, সো এই তো হলো আমার 1 নম্বরের আনসার। এখন যদি আমরা 2 নম্বরে যাই, এখানে বলছে ক্যালকুলেট ইট ক্যাটাগরিজ ম্যাক্রো, প্রিসিশন, রিকল এন্ড F1 স্কোর। তো আমরা ফার্স্টে এই প্রিসিশনটা বের করব, রিকলটা বের করব এবং F1 স্কোরটা বের করব প্রত্যেকটা ইয়ের জন্য, ক্যাটাগরির জন্য। তারপরে আমরা সেগুলার হচ্ছে গিয়ে ম্যাক্রোটা বের করব। আচ্ছা, ম্যাক্রো কিছুই না, ম্যাক্রো হচ্ছে গিয়ে এভারেজ করা, সিম্পলি যদি বলি এটাই। তো তারপরে এখানে একটা কমেন্ট করতে বলছে, সো এই জিনিসটা আমরা পরে দেখতেছি, বাট আমরা এই মেইন যে আমার এই কোয়েশ্চেনের যে ফোকাসটা, এই কোয়েশ্চেনের যে এগুলো আমরা মূলত ক্যালকুলেশন করে ফেলি, ঠিক আছে? আচ্ছা, তো আমি যদি 2 নাম্বারটা এখানে করি, এখান থেকে শুরু করলাম। তো এখানে মূলত আমাদের দেওয়া আছে কনফিউশন ম্যাট্রিক্স এবং 4টা ক্লাসের একসাথে দেওয়া আছে। তো আমরা প্রথমে কি করে নিব, প্রথমে যে জিনিসটা করে নিব সেটা হলো কি আমার বাইনারি কনফিউশন ম্যাট্রিক্সটা আমরা বের করে নিব। মানে প্রত্যেকটা ক্যাটাগরির জন্য আমরা মূলত কনফিউশন, বাইনারি যে কনফিউশন ম্যাট্রিক্স আছে সেটা বের করে নিব। তো আমি এখানে লিখে ফেলি বাইনারি কনফিউশন ম্যাট্রিক্স অফ পজিটিভ, পজিটিভের জন্য বের করি, ঠিক আছে? পজিটিভের জন্য বের করলাম। তো এটা আমরা কিভাবে বের করব, আমি হচ্ছে গিয়ে এখানে প্রেডিক্ট করতেছে, রাইট? সো আমি একটা টেবিল আঁকায় ফেলি। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে তো এই সাইডে মূলত আমরা রাখি হচ্ছে গিয়ে আমার যে অ্যাকচুয়াল যেটা আছে সেটা, আর এই সাইডে রাখি হচ্ছে প্রেডিক্টেড যে ইয়েটা দিছে সেটা। তো আমি এখানে লিখে ফেলি অ্যাকচুয়াল, আর এখানে লিখে ফেলি প্রেডিক্ট। তো এদিকে আমরা প্রেডিক্টটা রাখতেছি, এদিকে আমরা অ্যাকচুয়ালটা রাখতেছি। ওকে, আচ্ছা। তো
তো এখন আমরা মূলত এটা কিসের জন্য করতেছি, পজিটিভের জন্য করতেছি, তাই তো? আচ্ছা, তো আমি একটা কাজ করি, আমি মূলত এখানে দেই হচ্ছে যে আমার যেটা দেই সেটা হলো কি এখানে পজিটিভ দেই, অ্যাকচুয়ালি পজিটিভ। তারপর হচ্ছে গিয়ে আমার এখানে অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে নট পজিটিভ, সো এখানে দেই হচ্ছে গিয়ে নট পজিটিভ। এখানে প্রেডিকশন দেই হচ্ছে পজিটিভ, এখানে দেই হচ্ছে গিয়া নট পজিটিভ। আচ্ছা, তো এখন আমরা ভ্যালুগুলো লিখে ফেলি। তো এই ভ্যালুগুলো ক্যালকুলেশন করার ক্ষেত্রে আমরা খুব একটু মনোযোগ দিয়ে দেখতে হবে আর কি। তো আমার এখানে মূলত আমরা চাচ্ছি হচ্ছে আমরা মূলত দুইটা ক্লাসে বাইনারিতে ভাগ করতে চাচ্ছি। আমি শুধুমাত্র পজিটিভের পার্সপেক্টিভে, ঠিক আছে, যে পজিটিভ নাকি পজিটিভ না, এটার জন্য আমি শুধুমাত্র বের করে ফেলবো। তো আমার মূলত একটা ক্লাস আমরা ধরতেছি এই পজিটিভটা, তারপরে বাদ বাকি সবগুলো ক্যালকুলেশনে আনবো। তো এখন হইলো নট পজিটিভ বলতে কি বোঝাচ্ছে, নট পজিটিভ বলতে এই তিনটাকেই বোঝাচ্ছে একসাথে, তাই তো? আর হচ্ছে কি এখানে নট পজিটিভ বলতে এই তিনটাকে একসাথে বোঝাচ্ছে। আচ্ছা, তো এখন আমার অ্যাকচুয়ালি আছে পজিটিভ এবং আমার মডেল প্রেডিক্ট করছে পজিটিভ, এই ভ্যালুটা কত হবে আমি এখান থেকে বের করে ফেলি। অ্যাকচুয়ালি আছে পজিটিভ এবং আমার মডেল বলতেছে পজিটিভ, এই ভ্যালুটা হবে হচ্ছে 800। সো আমি 800 এখানে বসিয়ে দিলাম। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়া অ্যাকচুয়ালি পজিটিভ নাই, নট পজিটিভ, তার মানে পজিটিভ নাই, বাট আমার মডেল বলতেছে পজিটিভ। এইটা কোন জায়গায় আছে, এই যে অ্যাকচুয়ালি পজিটিভ নাই হলো গিয়া এইটা, রাইট? এই তিনটা, এই তিনটা কলামের যে ভ্যালুগুলো আছে সেইগুলা, বাট আমার মডেল বলতেছে পজিটিভ, সেটা হলো গিয়ে আমার পজিটিভ বলতেছে এখানে, তার মানে আমার মডেল বলতেছে পজিটিভ এইটা, রাইট? তার মানে অ্যাকচুয়ালি পজিটিভ নাই এই তিনটা ভ্যালু, বাট আমার মডেল বলতেছে পজিটিভ, রাইট? সো এইটা হবে হচ্ছে কি অ্যাকচুয়ালি পজিটিভ নাই বাট আমার মডেল বলতেছে পজিটিভ, এই ভ্যালুগুলো বসবো হচ্ছে এখানে এবং এগুলা কি করব, সিম্পলি যোগ করে দিব, ঠিক আছে? তো এখানে আছে হচ্ছে গিয়ে মানে 250, 100 আর 50 কত হয়, 200, 300, 400 হয়। তো আমি এখানে 400 দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে সিম্পলি আমরা ওই অ্যাকচুয়ালি আছে পজিটিভ বাট আমার বলতেছে যে পজিটিভ না, এই ভ্যালু কত, অ্যাকচুয়ালি আছে পজিটিভ হচ্ছে গিয়া এই যে এইগুলা, এগুলা ফুল এগুলা, রাইট? বাট আমার মডেল বলতেছে যে পজিটিভ না, তো মডেল বলতেছে পজিটিভ না এইখানে, তার মানে আমার ভ্যালু হবে মূলত এই তিনটা, তাই তো? এই 50, এই 100, এই 50, এই তিনটা যদি যোগ করি সেক্ষেত্রে আমরা পাই হচ্ছে গিয়ে 200। সো এখানে 200 দিয়ে দিলাম। এটার ক্ষেত্রে আমি বুঝাচ্ছি, বাকিগুলোর ক্ষেত্রে আমি একটু ফাস্টে যাবো আর কি। তো এখানে আমরা অ্যাকচুয়ালি পজিটিভ না বাট আমার বলতেছে যে মডেলও বলতেছে যে পজিটিভ না। তো এই ক্ষেত্রে কি হবে, অ্যাকচুয়ালি পজিটিভ না দেখতেছি মূলত এইগুলা, আমি এইগুলাকে একটু কেটে ফেলি। অ্যাকচুয়ালি পজিটিভ না তার মানে এইগুলা, তার মানে এই ফুল জিনিসগুলো অ্যাকচুয়ালি পজিটিভ না, তাই তো? এই যে 100 সহ। আর আমার মডেলও বলতেছে কি পজিটিভ না, তার মানে আমার মডেল বলতেছে পজিটিভ না কোন জায়গায়, এই জায়গায়। তো এগুলা যদি আমরা কমন আনি সেই ক্ষেত্রে আমার ভ্যালুগুলো থাকে, এগুলা বাদ যাবে, উপরে এগুলা শুধুমাত্র থাকবে হচ্ছে এই ভ্যালুগুলো, তাই তো? ওকে, তো আমি চাইলে এগুলাকে এইভাবে সবগুলাকে কি করে দিতে পারি, যোগ করে দিতে পারি, অথবা আমি সিম্পলি একটা মানে আমরা অন্যভাবে ক্যালকুলেশনটা করে ফেলতে পারি। আমার টোটালটা জানি 5,700, ওইটা থেকে আমরা অলরেডি কি করছি, এগুলো অলরেডি ক্যালকুলেশন করছি, রাইট? এই 800 বসাইছি, তারপরে এই 400 এই তিনটা যোগ করে বসাইছি, তারপরে এই 200 এই তিনটা যোগ করে বসাইছি। তার মানে এই বাকিগুলা যদি আমি বিয়োগ করে দিই সেক্ষেত্রে আমার কি পেয়ে যাব, এই যে এখানের যে ভ্যালুগুলো আছে সেগুলোর যোগফল আমরা পেয়ে যাব। তো আমরা ওইভাবে একটু ইয়ে করে ট্রিকি ওয়েতে আমরা মূলত শর্টকাট ওয়েতে মূলত এই জিনিসটা বের করে ফেলবো। তো আমি যদি বিয়োগ করে দিই 5,700 মাইনাস 800 মাইনাস 400 মাইনাস 200, আমার ভ্যালুটা আসে হচ্ছে 4,300। আচ্ছা, তো এখন আমি এখানে বসাই যে ট্রু পজিটিভ আর ট্রু নেগেটিভ এই ভ্যালুগুলো বসাই। ওকে, সো এখানে আমি দেখতেছি আমার মডেলটা আমার ইয়ে পজিটিভ আছে বাট মডেলটা বলতেছে পজিটিভ, সো ট্রু বসবে। ইয়ে আমার পজিটিভ নাই এবং আমার মডেলটা বলতেছে পজিটিভ নাই, সো এখানে আমার ট্রু বসবে। এখানে আমার পজিটিভ নাই বাট মডেল বলতেছে পজিটিভ, তার মানে ফলস বসবে। এখানে আমার পজিটিভ বাট মডেল বলতেছে পজিটিভ না, সেক্ষেত্রে আমার ফলস বসবে। আচ্ছা, এখন এই পাশে কি বসবে, আমার মডেল বলছে পজিটিভ, পজিটিভের জন্য সো পজিটিভ দিব।
এখানে হচ্ছে আমার পজিটিভ দিব, এখানে হচ্ছে আমি নেগেটিভ দিব, কারণ আমার মডেল বলতেছে যে পজিটিভ না, সো এখানে আমার নেগেটিভ দিব। সো এই হলো গিয়ে আমার এটা, ঠিক আছে। সো আমার এটা শেষ। এখন আমি ঠিক সিমিলারলি আমি পজিটিভের জন্য বের করছি, এখন আমি হচ্ছে কি নেগেটিভের জন্য বের করব, এবং আমি হচ্ছে তারপরে নিউট্রাল, তারপরে মিক্সড এর জন্য বের করব। তো আমি যদি সেম কাজটা নেগেটিভের জন্য বের করতে চাই, নেগেটিভের জন্য, সেই ক্ষেত্রে তো এখানে আমি দেই হচ্ছে গিয়া নেগেটিভ, এখানে দেই হচ্ছে নেগেটিভ, এখানে নট নেগেটিভ, এখানে নট নেগেটিভ, এখানে দেই হচ্ছে অ্যাকচুয়াল, এখানে দেই হচ্ছে গিয়া প্রেডিক্টেড। তো আমরা এখন বের করি আমাদের নেগেটিভ, এবং আমার মডেল বলতেছে নেগেটিভ, এই ভ্যালু আছে হচ্ছে 1000। সো আমি এখানে 1000 বসিয়ে দিই। সো আমি কালারটা চেঞ্জ করি, সো আমি এখানে 1000 বসিয়ে দিলাম। তারপরে আমার এখানে আছে নট নেগেটিভ, তো আমার নট নেগেটিভ আছে, কিন্তু আমার মডেল বলতেছে নেগেটিভ। তো নট নেগেটিভ আছে হচ্ছে গিয়ে এইগুলা, রাইট, এইগুলা, এইটা, 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 মানে এই ফুল জিনিসগুলো আছে নট নেগেটিভ, বাট আমার তার পাশাপাশি আমার মডেল বলতেছে কি, মডেল বলতেছে হচ্ছে গিয়া নেগেটিভ। সো আমার নেগেটিভ, আচ্ছা এখানে 1000 ভুল হয়েছে, কারণ কি, কারণ আমার এখানে কি, এখানে আমার অ্যাকচুয়াল আছে হচ্ছে নেগেটিভ, এবং আমার মডেলও বলতেছে নেগেটিভ। এই ভ্যালুটা কত, অ্যাকচুয়াল আছে হচ্ছে গিয়ে নেগেটিভ এখানে, রাইট, এবং আমার মডেল বলতেছে নেগেটিভ। তার মানে এই দুইটার আমার যদি এইটা আর এইটা যদি কমন আনে, সেক্ষেত্রে আমার আসে হচ্ছে 900। সো আমার এখানে কি হবে না, এখানে 100 হবে না, এখানে হবে কত, হবে হচ্ছে 900। ওকে, আচ্ছা। তো এখানে আমি ঠিক ভ্যালুটা বসিয়ে দিলাম। তারপরে আমার কি অ্যাকচুয়ালি নেগেটিভ না, তার মানে নেগেটিভ না আছে হচ্ছে এইটা, মানে এই দুইটা আর এইটা। আচ্ছা, তারপরে আমার কিন্তু আমার মডেল বলতেছে কি নেগেটিভ, মডেল বলতেছে নেগেটিভ এই জায়গায়, রাইট। তার মানে আমার এইটা, এইটা আর এইটা কি হবে, যোগ হবে। তো এটা, এটা আর এটা যদি যোগ করি, সেক্ষেত্রে কত পাই, সেই ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে গিয়ে, যদি যোগ করে ফেলি, আর আমরা পাই হচ্ছে গিয়ে 240। আচ্ছা, তারপরে হচ্ছে আমার এখানে আমার অ্যাকচুয়ালি আছে নেগেটিভ, বাট মডেল বলতেছে নট নেগেটিভ। তো অ্যাকচুয়ালি আছে নেগেটিভ হচ্ছে এইগুলা, এই ফুল এগুলা, এবং আমার মডেল বলতেছে নট নেগেটিভ হলো এইটা বলতেছে, আর এই দুইটা বলতেছে। তার মানে এটা, এটা আর এইটা যোগ হবে, তাই তো। সো এইটা আর এইটা আর এটা, এই তিনটা যদি যোগ করি, সেক্ষেত্রে আমরা ভ্যালু পাই হচ্ছে 300। সো আমি বসে দিলাম 300। তারপরে আমার অ্যাকচুয়ালি নট নেগেটিভ এবং মডেলও বলতেছে নট নেগেটিভ। তো অ্যাকচুয়ালি নট নেগেটিভ আছে এইগুলা, আর মডেলও বলতেছে নট নেগেটিভ এখানে। তো আমার যোগ হবে কোনগুলা, যোগ হবে অ্যাকচুয়ালি যেগুলা যোগ হবে, সেটা হলো গিয়ে আমার এই যে, আমার মডেল বলতেছে নট নেগেটিভ হলো এই দুইটা জায়গায়, এবং আমার অ্যাকচুয়ালি নট নেগেটিভ আছে এইখানে, তাই তো, এই তিনটা জায়গায়, এবং এখানে, 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 এই তিনটা জায়গায়। সো এগুলোর যোগ হবে মূলত এইটা, 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 তারপরে হচ্ছে কি আমার এই দুইটা যোগ হবে, তারপরে এখানে এই চারটা যোগ হবে। তো সিম্পলি আমরা এভাবে আলাদা আলাদা যোগ না করে, আমরা মূলত 5700 থেকে এইগুলা বিয়োগ দিয়ে দিতে পারি। তো আমি যদি বিয়োগ দিয়ে দিই, সেক্ষেত্রে ভ্যালু পাই হচ্ছে গিয়ে -900 -300 -240। সো আমি ভ্যালু পাই হচ্ছে 400 and 2000, 4000 and 216, ঠিক আছে। আচ্ছা,
60। তো এই ভ্যালুটা আমরা পাইলাম। এখানে আমরা মূলত ট্রু পজিটিভ ট্রু নেগেটিভ ভাবে বসিয়ে দিই। সো এইটা হলো কি আমার ট্রু পজিটিভ হবে। এখন কথা হলো এখানে অনেকেই কনফিউশন লাগাতে পারে এইভাবে যে এখানে নেগেটিভ আছে, বাট আমি এখানে বসাচ্ছি ট্রু পজিটিভ। পজিটিভ কেন বসাবো, এখানে ট্রু নেগেটিভ বসাবো কারণ আমার মডেল প্রেডিক্ট করছে নেগেটিভ। না, এইরকম না, আমি নেগেটিভের উপর বেস করে জিনিসটা করতেছি, ঠিক আছে। এখানে নেগেটিভ এবং নেগেটিভের উপর বেস করে করতেছি, তার মানে আমার নেগেটিভ হচ্ছে কি আমার মূলত মূল বেসটা, এবং ওইটার উপর প্রেডিক্ট করতেছে আমার নেগেটিভ, তার মানে আমার এটা মূলত অ্যাকচুয়ালি হবে হচ্ছে পজিটিভ, ঠিক আছে। কারণ কি আমার নেগেটিভ কখন হবে, যখন হবে হচ্ছে কি আমার নট, মানে আমার যে জিনিসটা চাচ্ছি সেই জিনিসটা করতে পারতেছে না, তখন মূলত আমরা দিব হচ্ছে গিয়ে নেগেটিভ, ঠিক আছে। ওকে, সো এই হল। আর ট্রু ফলস নিয়ে এত ঝামেলা নাই, এখানে নেগেটিভ নেগেটিভ এবং এখানে ট্রু হবে, নট নট আছে, তারপরে এখানে মূলত আমার নট আছে, সো আমি এখানে নেগেটিভ দিব, ট্রু নেগেটিভ, আর এটা হবে গিয়া আমার ফলস নেগেটিভ, এটা হবে গিয়া ফলস পজিটিভ। তো এস সিম্পল এস দ্যাট, আমরা এই ভ্যালুগুলো পেয়ে গেলাম। এখন সিম্পলি আমরা খুব ফাস্ট কিসের জন্য করব, নিউট্রালের জন্য করে ফেলবো। সো নিউট্রালের জন্য যদি করি সেই ক্ষেত্রে সো আমি যদি এটা করে ফেলি ঠিক সিমিলারলি, এখানে হচ্ছে নিউট্রাল এখানে হচ্ছে কি আমার নট নিউট্রাল। আচ্ছা, তো এখানে না কিছু মুছে গেছে, আমি যদি এগুলোকে একটু লিখে ফেলি। ওকে, তো এখানে হচ্ছে কি আমার প্রেডিকশন, আর এখানে হচ্ছে কি অ্যাকচুয়ালটা। ওকে, আর হচ্ছে কি আমার এখানে থাকবে হচ্ছে নিউট্রাল, আর এখানে হচ্ছে নট নিউট্রাল। এই তো, তো আমার নিউট্রাল আছে এবং আমার প্রেডিক্ট করছে নিউট্রাল, এটা হলো গিয়ে এগুলো তো আচ্ছা, আমি যদি একটু ইয়ে করি, ওকে, হোপফুলি এখন সমস্যা হবে না। সমস্যা হচ্ছে, আচ্ছা। সো আমি যদি এখন জিনিসটা করি, ওকে, সো এটার ক্ষেত্রে যদি আমি এটাকে লিখে ফেলি ফলস নেগেটিভ, তারপরে হচ্ছে গিয়া নট নেগেটিভ ছিল, তাই তো, নেগেটিভ, তারপরে এখানে ছিল হচ্ছে নেগেটিভ। আচ্ছা, তো এখন আমি নিউট্রালের জন্য বের করতেছি। আমি একটা কাজ করি, আমি কালারটা নিয়ে নিলাম এবং এখানে হচ্ছে গিয়ে নিউট্রাল দিলাম, এখানে হচ্ছে গিয়ে আমি নট নিউট্রাল দিলাম, ঠিক সিমিলারলি এখানে দিলাম হচ্ছে নিউট্রাল নট নিউট্রাল। তো এখানে আমি প্রেডিক্ট করতেছি, আর এখানে আমার অ্যাকচুয়ালটা। তো আমার অ্যাকচুয়ালি নিউট্রাল আছে এবং আমার মডেলও বলতেছে নিউট্রাল। এইটা কোন জায়গায় আছে, অ্যাকচুয়ালি নিউট্রাল আছে এবং আমার মডেলও বলতেছে কি, মডেলও বলতেছে নিউট্রাল। এটা আছে হচ্ছে এই জায়গায় 1150। সো আমি এখানে বসিয়ে দিই 1150। অ্যাকচুয়ালি নিউট্রাল না এবং আমার মডেল বলতেছে নিউট্রাল, এটা আছে কোন জায়গায়, এটা আছে হচ্ছে অ্যাকচুয়ালি নিউট্রাল না, এই জায়গায়, এই যে এটা এটা আর এটা অ্যাকচুয়ালি নিউট্রাল, এবং আমার মডেল বলতেছে নিউট্রাল, তাই তো। সো নিউট্রাল, তো তাইলে এইটা যোগ হবে এবং এটা যোগ হবে এবং এটা যোগ হবে। তো এই তিনটাকে আমি যদি যোগ করি সেক্ষেত্রে আমরা পাই হচ্ছে 325। সো
320 বসিয়ে দিলাম। তারপরে আমি হচ্ছে গিয়ে এই ভ্যালুটা বের করি, আমার নিউট্রাল, কিন্তু আমার মডেল বলতেছে নিউট্রাল না। তো এই ক্ষেত্রে হবে হচ্ছে এইটা, এই দুইটা আর এটার যোগফল। তো এটা আমরা পাবো হচ্ছে গিয়ে, আমি যদি যোগ করে ফেলি, তারপর কত হয়, 350 হয়। তো আমি এখানে দিয়ে দিলাম 350। সো আমি এখানে তারপরে এখানে নট নিউট্রাল, কিন্তু আমার হ্যাঁ মডেলও বলতেছে নট নিউট্রাল। তো এই ক্ষেত্রে আমি সিম্পলি কি করে দিব, আমার এটা ভ্যালুটা করার জন্য আমি এটা থেকে বিয়োগ দিয়ে দিব। সো আমি এটা থেকে যদি বিয়োগ দেই, -50 -320 -350, সো আমি পেয়ে যাই 3880। সো আমি এখানে বসিয়ে দিই। তো এটা হচ্ছে গিয়ে আমার ট্রু পজিটিভ, এটা হচ্ছে গিয়া ট্রু নেগেটিভ, এটা হচ্ছে গিয়া ফলস পজিটিভ, এটা হচ্ছে গিয়া ফলস নেগেটিভ। ওকে, এখন যদি আমি আমার আরেকটা টেবিল করা বাকি আছে, আমি যদি ওইটা করতে চাই, সেই ক্ষেত্রে আমি একটা কাজ করে আমি এটাকে একটু নিয়ে নিই ওই জায়গায়, এটা লাগবে। আচ্ছা, সিম্পলি আমি একটা কাজ করি। আর আমার কোয়েশ্চনটাও একটু লাগবে, সো আমি কোয়েশ্চনটা এখানে আনি। ওকে, ওকে। সো আমি মূলত এই তিনটা টেবিল অলরেডি বের করছি। এখন আমার বাকি আছে হচ্ছে কি টেবিল, আমার মিক্সড এর জন্য টেবিলটা বের করে ফেলি। তো আমি যদি মিক্সড এর জন্য বের করি, আমি লিখলাম হচ্ছে মিক্সড, মিক্সড এর জন্য আমরা এখানে বের করে ফেলি। তো এখানে হলো গিয়ে আমার প্রেডিক্ট, এখানে হলো গিয়ে আমার অ্যাকচুয়ালটা। তো এখানে হলো গিয়ে আমার অ্যাকচুয়ালি মিক্সড আছে, আর এখানে হলো গিয়ে নট মিক্সড, এখানে হলো আমার মিক্সড আছে, এখানে দিলাম হচ্ছে নট মিক্সড। তো আমি যদি মিক্সড এর জন্য বের করতে চাই, আমি কালারটা একটু চেঞ্জ করে দেই। তো এখানে আমার অ্যাকচুয়ালি আছে মিক্সড এবং বলতেছে মিক্সড, এটা হলো গিয়ে আমার এই যে এটা। তো এখানে আমি এই ভ্যালুটা বসিয়ে দিই। তারপরে অ্যাকচুয়ালি মিক্সড না, কিন্তু আমার বলতেছে মিক্সড, তার মানে আমার হলো গিয়ে এই তিনটার যোগফল। সো এই তিনটার যদি যোগফল করি সেক্ষেত্রে কত হয়, সেই ক্ষেত্রে হয় হচ্ছে গিয়ে, অ্যাকচুয়ালি আমার মিক্সড না, কিন্তু আমার বলতেছে মিক্সড, তাই তো। সো এই ক্ষেত্রে আমার ভ্যালু হয় হচ্ছে গিয়ে 110 আর 50 কত হয়, 160, তো 190। সো আমার এই ক্ষেত্রে আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি মিক্সড, কিন্তু আমার মডেল বলতেছে নট মিক্সড। তো এই ক্ষেত্রে এই তিনটার যোগফল হবে। সো এই তিনটার যোগফল কত হয়, যদি একটু যোগ করি, 130, 120 আর হলো গিয়ে 50, সেক্ষেত্রে আসে হচ্ছে 300। আমি এখানে বসে দিই হচ্ছে গিয়ে
300। তারপর এখানে এখানে কত আসে আমার অ্যাকচুয়ালি নট মিক্সড, আর হচ্ছে কি আমার এখানে প্রেডিক্ট করতেছে নট মিক্সড, তাই তো। সো এখানে আমার অ্যাকচুয়ালি মিক্সড ছিল, বাট আমার প্রেডিক্ট করতেছে নট মিক্সড, ঠিক আছে। আর এখানে আমার অ্যাকচুয়ালি ছিল হচ্ছে গিয়ে নট মিক্সড, তার মানে অ্যাকচুয়ালি ছিল হচ্ছে গিয়ে আমার নট মিক্সড, তার মানে এইগুলা এই তিনটা, আর আমার প্রেডিক্ট করতেছে মিক্সড, তার মানে এটা ঠিক আছে সব। এখন আমি কি করব, সিম্পলি আমার যে টোটালটা ছিল, টোটাল কত ছিল 5700, মানে টোটাল ছিল হচ্ছে 5700, এটা থেকে বিয়োগ করে দিব। সো 5700 মাইনাস 1700 মাইনাস 190 মাইনাস 300, সো এক্ষেত্রে আসা হচ্ছে 3510। সো আমি এখানে কি দিয়ে দিব, 3510 দিয়ে দিব। আচ্ছা, ওকে। তো এখানে আমি যদি এখানে বিয়ে করে দেই, সেক্ষেত্রে আমার কি হবে, এখানে ট্রু পজিটিভ, এখানে হচ্ছে গিয়ে ট্রু নেগেটিভ, এখানে হচ্ছে গিয়ে আমার ফলস পজিটিভ, এখানে হচ্ছে গিয়ে আমার ফলস নেগেটিভ, তাই তো। ওকে। তো এখানে আমার বেস ইয়েটা হচ্ছে কি মিক্সড, তো মিক্সড এর উপর মিক্সড মূলত প্রেডিক্ট করছে, এই জন্য আমরা দিতেছি পজিটিভ। তো এখানে মিক্সড প্রেডিক্ট করছে, আমরা দিতেছি পজিটিভ। এখানে মিক্সড করতেছে না, তার মানে নট মিক্সড, এই জন্য আমরা দিতেছি নেগেটিভ, এখানে এই জন্য নেগেটিভ, ঠিক আছে। তো এই তো এখন আমরা মূলত ক্যালকুলেশনে চলে যাব। আমাদের বলছে যে প্রিসিশন বের করতে, রিকল বের করতে, F1 স্কোর বের করতে। তো প্রথমে আমরা এগুলা বের করে ফেলি, ঠিক আছে। তো আমরা যদি এখন এই ক্লাসের জন্য বের করতে চাই, সেই ক্ষেত্রে আমি মূলত এখানে বের করি এটার জন্য আমরা মূলত প্রিসিশনটা বের করি। পি পি ইজ ইকুয়াল টু, আমরা জানি সেটা হলো গিয়ে প্রিসিশন হলো গিয়ে পি ইজ ইকুয়াল টু আমার কি হবে, মানে ট্রু পজিটিভ ডিভাইডেড বাই কি, ট্রু পজিটিভ প্লাস ট্রু নেগেটিভ, ঠিক আছে। সরি, ট্রু পজিটিভ প্লাস হচ্ছে গিয়ে ফলস পজিটিভ, এইটা। তার মানে আমার এখানে ট্রু পজিটিভ প্লাস ফলস পজিটিভ, এটা কিভাবে আসছে বা কেন হয় এই জিনিসটার এক্সপ্লেনেশনে যাচ্ছি না, এখানে আমি মূলত ডিরেক্ট কোয়েশ্চেনের সলিউশনটা দেখাচ্ছি, ঠিক আছে। সো ট্রু পজিটিভ এখানে আছে হচ্ছে 800, এখানে আছে হচ্ছে আমার কত 800 প্লাস 400, এই জিনিসটা। সো এইটার ক্যালকুলেশন করে আমরা এই জিনিসটা বের করবো। আচ্ছা, এটা রাখলাম। তারপরে হচ্ছে কি আমরা মূলত রিকলটা বের করে ফেলি। এখান থেকে আমি যদি রিকলটা বের করতে চাই, সেক্ষেত্রে আর ইজ ইকুয়াল টু, আমি এভাবে বের করব। একটা কাজ করি, আচ্ছা, এটাকে আর একটু নিচে দিতে হবে। সো এখান থেকে যদি আমি রিকলটা বের করতে চাই, আর ইজ ইকুয়াল টু হবে হচ্ছে কি আমার ট্রু পজিটিভ ডিভাইডেড বাই ট্রু পজিটিভ প্লাস ফলস নেগেটিভ, এটা। তো এই ক্ষেত্রে আমার 800 এখানে আসবে হচ্ছে গিয়ে 800 প্লাস কত ফলস নেগেটিভ আছে কত 200, সো 200, এটা। আচ্ছা, আর এখানে ট্রু পজিটিভ ছিল হচ্ছে 800, ফলস পজিটিভ ছিল হচ্ছে 400, ঠিক আছে। তো তারপরে আমরা মূলত কি বের করব, আমরা মূলত F1 স্কোর বের করব। তো F1 স্কোর যদি বের করি, সেক্ষেত্রে F1 স্কোরের ফর্মুলা হচ্ছে 2 ইনটু আমার ট্রু ইনটু আমার ওই যে প্রিসিশন ইনটু রিকল ডিভাইডেড বাই প্রিসিশন প্লাস রিকল, এটা মূলত হারমোনিক মিনটা আর কি। তো আমরা মূলত এই ভ্যালুগুলো পাইলে এটাও বের করতে পারবো। এই তো গেল এইটার। এখন আমরা মূলত এইটার জন্য করি, তারপরে ক্যালকুলেশন গুলো করতেছি একসাথে। সো এখানেও সিমিলার, ট্রু পজিটিভ আছে হচ্ছে 900, তারপরে রিকলের উপরেও কি থাকবে 900 থাকবে, তারপরে আছে হচ্ছে আমার 900 প্লাস কত হবে, আমার হচ্ছে গিয়ে ফলস পজিটিভ, তার মানে 900 প্লাস 240, এটা হবে, এখানে হবে 900 প্লাস কত, এখানে হবে হচ্ছে গিয়ে আমার ফলস নেগেটিভ, তার মানে 300। আচ্ছা, তারপরে এটা থেকে সিমিলারলি আমরা কি বের করব, আমরা মূলত F1টা বের করব, F1টা বের করে নেব, ঠিক আছে। 2 ইনটু এই জিনিসটা দিয়ে করে ফেলবো। তারপরে মূলত আমরা এইটার জন্য যদি বের করতে চাই, সেক্ষেত্রে P ইজ ইকুয়াল টু হবে হচ্ছে গিয়ে আমার কত 1150, তবে 1150 প্লাস হবে হচ্ছে ফলস পজিটিভ হইলো 320,
তারপর এটার জন্য আমার মূলত রিকলটা যদি বের করি সেক্ষেত্রে হবে হচ্ছে 1150, এখানে হবে 1150 প্লাস এখানে হবে হচ্ছে ফলস নেগেটিভ, তার মানে হচ্ছে 350। তারপরে এটার জন্য যদি আমি এটার জন্য আমি মূলত এখানে এখানে কি বের করে নেব, f1টা বের করে নেব। আচ্ছা, এটার জন্য যদি আমি পিটা বের করতে চাই সেক্ষেত্রে হবে হচ্ছে 1700 প্লাস 1700 তো ছিল তাই তো, হ্যাঁ 1700 প্লাস কি, প্লাস হচ্ছে কি আমার এখানে ফলস পজিটিভ, তার মানে 190। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা মূলত প্রিসিশন বের করলাম, তারপর রিকল বের করব 1700 প্লাস এখানে হবে হচ্ছে 300 ফলস নেগেটিভ, সো 300 সেই ভ্যালুটা বের করে নিব। তারপরে মূলত আমরা এখান থেকে যেটা বের করব সেটা হলো গিয়ে আমরা আমার f1 স্কোরটা বের করব। f1 স্কোর 2 ইনটু তারপরে এত প্লাস এত, সো এটা দিয়ে আমি f1 স্কোরটা বের করব। আচ্ছা, তো উপর থেকে আমরা বের করে আসি, আমি ক্যালকুলেটরে বসাবো এবং ভ্যালুগুলো বসায় দেব, ঠিক আছে। 800 প্লাস আমার এই ক্ষেত্রে ভ্যালু আসে 0.66, এখানে ভ্যালু আসে কত, 0.66 আমরা 67 লিখতে পারি। তো এটাকে আমরা যদি পার্সেন্টেজে নিয়ে যাই সেক্ষেত্রে ইনটু 100% দিলে আমরা মূলত পার্সেন্টেজে নিয়ে যেতে পারবো। তো আমি জাস্ট সিম্পলি এই ভ্যালুগুলো বের করি, তারপরে সবগুলা ভ্যালু আমি একটু বসিয়ে দিব। তো এটার ক্ষেত্রে যদি বসাই এখন এখানে 800 প্লাস 200 আমার এই ক্ষেত্রে আসে হচ্ছে গিয়ে 0.8। আচ্ছা, আমি একটা কাজ করে এটা একটু কালার দিয়ে করি। সো এই ভ্যালু পাইলাম, এই ভ্যালু পাইলাম। সো এখন এইটার ক্ষেত্রে এটা আমরা বের করে ফেলি, এটা হবে হচ্ছে গিয়ে কি হবে 2 ইন্টু 0.67 ইন্টু 0.8 ডিভাইডেড বাই 0.6 প্লাস 0.8 এই ভ্যালুটা। আচ্ছা, এটা পরে বের করতেছি, এখন আমরা এটা বের করে ফেলি। এখানে আছে হচ্ছে 100 প্লাস 240, সো এটা হয় হচ্ছে 0.79। তারপরে এই ভ্যালুটা বের করি, এটা হয় হচ্ছে গিয়ে 0.75। তো 0.79 0.75 ডিভাইডেড বাই 0.79 প্লাস 0.75, এটাই হবে আমাদের এটা পরে বের করতেছি। এখন আমরা মূলত এটা বের করি, এখানে ভ্যালু আসে হচ্ছে 0.78। এই ক্ষেত্রে কত আসে, আমি 350 আছে, 0.77। তো এখানে f1 হবে 2 ইন্টু 0.7877, এটা। তো এটা এখন বের করি, 0.9 আসে, সো 0.9 দিলাম। এখানে কত আসে, এখানে আসা হচ্ছে 300 আছে, সো এখানে আসা হচ্ছে 0.85। সো আমরা সিম্পলি 2 ইন্টু 0.9 ইন্টু 0.85 ডিভাইডেড বাই 0.9 প্লাস 0.85, এটা যদি করি সেক্ষেত্রে আমাদের ভ্যালু কত আসে। তো
তো 2 into 0.9 into 0.85 divided by 0.9 plus 0.85 যদি করি সেক্ষেত্রে আমাদের ভ্যালু আসা হচ্ছে 0.87, সো 0.87 দিলাম। আচ্ছা, তো এই ভ্যালুটাও বের করে ফেলি এবং এই ভ্যালুগুলো বের করে ফেলি। সো এটা যদি করি এখানে আছে হচ্ছে গিয়ে 2 into 0.78 into 0.77 0.78 plus 0.77, সো এটা আসা হচ্ছে গিয়ে 0.77। আচ্ছা, তো এটা কত হয় 2 into 0.79 into 0.75 0.79 into 0.75 divided by 79 plus 0.75, সো এই ক্ষেত্রে আমার ভ্যালু আসা হচ্ছে 0.77। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা এটা বের করব, শুধু এটা বাকি আছে 2 into 0.67 into 0.8 0.67 plus 0.8, সো এটা যদি করি সেক্ষেত্রে আমাদের আসা হচ্ছে 0.67, রাইট? হ্যাঁ, 67। তো এখানে আলটিমেটলি আসা হচ্ছে 0.73, সো 0.73। তো এই ভ্যালুগুলো পাইছি। এখন আমাদের বলছে মূলত ম্যাক্রো প্রিসিশন রিকল F1 স্কোরগুলো বের করতে। ওকে, সো আমি যদি ম্যাক্রোটা বের করতে চাই আমি এখানে লিখি ম্যাক্রো যদি বের করতে চাই সেক্ষেত্রে ম্যাক্রো প্রিসিশন হয় হচ্ছে কি আমার কি ম্যাক্রো প্রিসিশন যেটা হবে সেটা হলো আমার এখানে প্রিসিশন পাইছি তো 0.67 প্লাস এটার ক্ষেত্রে পাইছি হচ্ছে 0.79 প্লাস এটার ক্ষেত্রে পাইছি 0.78 প্লাস এটার ক্ষেত্রে পাইছি 0.9, সো 0.9 দিলাম ডিভাইডেড বাই এখানে কয়টা আছে 1 2 3 4টা, সো ডিভাইডেড বাই 4 দিলাম। আমি যদি পয়েন্ট দিছি এখানে 0টা বাদ 1 2 3 4টা, সো আমরা সিম্পলি এটা ক্যালকুলেশন করলে মূলত কি পেয়ে যাব, এটা হচ্ছে কি ম্যাক্রো প্রিসিশনটা পেয়ে যাব। ঠিক সিম্পলি আমরা হচ্ছে কি ম্যাক্রো আমাদের যে ইয়েটা আছে কি জানি রিকলটা আছে সেটা আমরা পেয়ে যাব 0.8 প্লাস এখানে আছে হচ্ছে 0.75 প্লাস এখানে আছে হচ্ছে গিয়া 0.77, এটাতে আছে 0.85, সো 0.77 প্লাস 0.85, সো আমরা রিকলটা পেয়ে যাবো ম্যাক্রো রিকলটা ডিভাইডেড বাই 4। তারপরে ঠিক সিমিলারলি আমরা F1 স্কোরটা পেয়ে যাবো ম্যাক্রো, তো এক্ষেত্রে ম্যাক্রো F1 আছে হচ্ছে 0.73 প্লাস এক্ষেত্রে আছে হচ্ছে 77 প্লাস এখানে আছে হচ্ছে গিয়ে আছে 77, এখানে আছে হচ্ছে 77 সেম, তো 77 প্লাস এখানে আছে হচ্ছে কি 0.87 ডিভাইডেড বাই 4, সো আমরা মূলত ম্যাক্রোর যে ভ্যালুগুলো পাওয়ার কথা সেগুলো পেয়ে যাব। তো আমি মূলত বের করে ফেলি 0.67 0.79 0.78 0.9 ডিভাইডেড বাই 4, এটা পাই হচ্ছে 0.785। আচ্ছা, তারপর এটা আমরা বের করি 0.8 প্লাস 0.75 প্লাস 0.77 প্লাস 0.85 ডিভাইডেড বাই 4, সো এটা পাই হচ্ছে গিয়ে 793। তারপরে আমরা এটা বের করি 0.73 প্লাস 0.77 প্লাস 0.77 87 ডিভাইডেড বাই 3, সো এই ক্ষেত্রে আমরা পাই হচ্ছে গিয়ে 1.047। সো এই তো এগুলা হলো গিয়ে আমার আনসার। ঠিক আছে, আমার ম্যাক্রো বের করতে বলছে, আমরা ম্যাক্রো বের করে ফেললাম। তারপরে বলছে কি বলছে, তারপরে এখানে বলছে যে দেন comment on how the classification in the neural neutral feedback class can be improved given its performance in the confusion matrix। তার মানে কি আমরা কিভাবে মূলত নিউট্রাল যে ফিডব্যাক
ক্লাসটা আছে সেটা আমরা ইমপ্রুভ করতে পারি ক্লাসিফিকেশনগুলা, মানে গিভেন ইটস পারফরম্যান্স ইন দ্য কনফিউশন ম্যাট্রিক্স। তো আমরা অলরেডি কি বের করলাম, আমরা অলরেডি এই যে নিউট্রাল নেটওয়ার্ক মানে নিউট্রাল যে আমার যে ক্যাটাগরি আছে সেটার মূলত আমরা বাইনারি কনফিউশন ম্যাট্রিক্সটা বের করছি, রাইট? তো এখান থেকে আমরা মূলত নিউট্রাল যে আমার যে ইয়েটা আছে, এই যে নিউট্রাল যে ক্যাটাগরিটা আছে সেটার জন্য আমরা মূলত প্রিসিশন পাইছি 0.78, তারপর আমরা রিকল পাইছি 0.77। তো মূলত এখানে আমরা মূলত কি বসাইছি, আমরা মূলত ফলস প্রিসিশনের এখানে নিচে কি থাকে, ফলস পজিটিভ। তো আমরা মূলত এখানে কিভাবে ইমপ্রুভ করতে পারি, ফলস পজিটিভটা রিডিউস করার মাধ্যমে, ঠিক আছে, কমানোর মাধ্যমে। তার পাশাপাশি এখানে এখানে যে ভ্যালুটা ছিল সেটা কি, সেটা হলো গিয়ে আমার রিকলের এখানে তাকে হচ্ছে ফলস নেগেটিভ। তো ফলস নেগেটিভলি আমরা আরো রিডিউস করে আমরা মূলত এটাকে ইমপ্রুভ করতে পারি। ওকে, তার পাশাপাশি আমরা মূলত এটা এভাবে বলতে পারি যে আমার এখানে ইমপ্রুভ করার ক্ষেত্রে আমরা মূলত আমার যে নিউট্রাল যে ক্যাটাগরি আছে এটাকে যদি আমরা ইমপ্রুভ করতে চাই, সেই ক্ষেত্রে আমরা মূলত ডাটার সেই নিউট্রাল ক্যাটাগরির ডাটাগুলো আমরা ডাইভার্সিটি বাড়াতে পারি বা ডাটাগুলো আরো বেশি নিতে পারি। তারপর এখানে ফিচার যে রিফাইনমেন্ট আছে সেটা আমরা করতে পারি। তারপর মডেলকে টিউন করতে পারি। তারপর মডেল অ্যাডজাস্ট করে ওই যে ফলস পজিটিভ আছে সেটাকে কমাতে পারি বা ফলস নেগেটিভকে কমাতে পারি। তারপরে হচ্ছে আমরা অ্যাডভান্স যে এনএলপি টেকনিকগুলো আছে ওগুলো ইউজ করতে পারি। তো অনেক কিছু বলা যায়। তো এই হলো গিয়ে মূলত আমাদের এই কোয়েশ্চেনের আনসার। আমরা দেখলাম যে কোন প্রসেসে আলটিমেটলি সলভ করব। তো এই টাইপের কোয়েশ্চেন প্রত্যেকবারই আসে। আমরা মূলত সামার 25 এর মিড কোয়েশ্চেনটা দেখলাম। আচ্ছা, এখানে একটু মিস্টেক হয়েছে ক্যালকুলেশনের ক্ষেত্রে। আমি যদি এটাকে ক্যালকুলেশন করি আবার, 0.73 প্লাস 0.77 প্লাস হচ্ছে 0.77 প্লাস 0.87 ডিভাইডেড বাই 4 যদি করি, সেক্ষেত্রে আমার ভ্যালু আসে হচ্ছে গিয়ে 0.785। সো এটা না এসে আসবে হচ্ছে গিয়ে কত, 0.785 এটা আসবে। আচ্ছা, এই তো, মানে বাকি সবকিছু ঠিক আছে। আর এটাকে যদি আমরা যদি পার্সেন্টেজে নিতে চাই, সেক্ষেত্রে পার্সেন্টেজ হবে হচ্ছে গিয়ে আমার প্রিসিশন হবে হচ্ছে গিয়া 0.785 ইন্টু 100%, আলটিমেটলি হয় হচ্ছে গিয়ে আমার কত, 78.5%। ঠিক সিমিলারলি আমরা যদি আর একটা বের করি, সেক্ষেত্রে হবে হচ্ছে 79.3%, 79.3%। এবং F1 স্কোয়ারটা যদি বের করি, সেক্ষেত্রে আমার পার্সেন্টেজ হবে হচ্ছে গিয়ে 78.5%। ওকে, তো এই হলো গিয়ে আমার এই প্রবলেমের সলিউশন। এবং আমি যদি একটা জিনিস আরো এড করি, সেই ক্ষেত্রে আমার এই যে কোয়েশ্চনটা আসছে সেটা মূলত সামার 25-এ তো আসছিলই, তার পাশাপাশি স্প্রিং 25-এও এই সেম কোয়েশ্চনটাই আসছিল আর কি। তো এই একটা কোয়েশ্চেন ইজ স্প্রিং 25 এবং সামার 25 দুই জায়গায় আসছে আর কি। তো আমরা মূলত একই সাথে এই দুইটা টার্মের মিডের যে কোয়েশ্চেনটা আছে সেটা সলভ করে ফেললাম। সো নেক্সট ভিডিওতে আবারও সবার সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ সবাইকে।